হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি পাপিয়া ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর অনেক ভালোবাসা নিও তোমরা সকলে। আমার নতুন বছর, বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। আর একটা নববর্ষের দিনে আমি ব্লগটা তোলা, ভিডিওটা করা আর কি। কিন্তু আমি এডিটিং করতে পারিনি সেভাবে ঠিকঠাক, কারণ একা হাতে সবটা সামলায় সংসারে। আমার একটা বয়স্ক শাশুড়ি আছে আর ছোটো একটা বাচ্চা আছে। আর যেহেতু স্বামী দেশের কাজের জন্য বাইরেই থাকে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্য জানো যে তোমার দাদাভাই কী কাজ করে, তবুও বলছি ও আছে ইন্ডিয়ান আর্মিতে। তো এই হচ্ছে আমার সংসার জীবন, 3টে প্রাণী আমরা, এই চলে আমাদের। তার মাঝখানে কি বাচ্চাকে স্কুলে দেওয়া নেওয়া এসব কিছুর ক্ষেত্রে আর এই গরমের মধ্যে না নিজে নাজেহাল হয়ে গেছিলাম আর কি। এই কারণে ভিডিও ঠিকঠাক দেওয়া হয়নি। রে ইস, মুখটাকে লাগছে কেমন? পয়লা বৈশাখের নতুন জামাটা খুব সুন্দর হয়েছে। রাগ করেছে কেন? হচ্ছে না, দেরি হচ্ছে কেন? রান্না করতে দেরি হচ্ছে কেন? মুখটা দেখি। বাবা গো, তার থেকে কষ্ট পেয়েছে বেশি কি করতে। তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে রাইসের ভাতটা আমার হয়ে গেছে, বানাচ্ছি একটু ফ্রাইড রাইস। তো সবজিটা আমি ভেজেই নিয়েছি, তার মাঝখানে তোমাদের সাথে একটু ইন্ট্রো দিয়ে নিলাম আর কি। তো মেয়ের বায়না ছিল পয়লা বৈশাখের দিন না মা ভালো মন্দ খেতে হয় জানো। তো আমি বললাম মাছ আছে ফ্রিজে, মাছের ঝোল আর ভাত করি, আমরা তো বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি। আর এত গরমে বেরোতে ইচ্ছে করছিল না। তারপরে জানি যেহেতু পয়লা বৈশাখ, মাংসের দোকানে ভীষণ ভিড় পড়বে। তো তারপরেও বলছে মা একটু তুমি ফ্রাইড রাইস আর একটু চিকেন কষা কষা করে দেবে। তো খাবে তো একটুখানি সেটা আমি জানি, কিন্তু খাওয়ার না সেই পরিপাটিটা আছে আর কি। এবার যাই হোক, যথারীতি গেছিলাম বাজারে, লাইনে মাংস নিয়ে এসেছি। এনে এই যে দেখো করছি মেয়ের জন্য। ফ্রাইড রাইসটা তো করতেই হবে, কারণ ফ্রাইড রাইসটা মা খায়, মা ন্যাচারালি মাংসটা খায় না আর কি, বাকি সব কিছুই খায়। মাংসটা যদি ছোটোর থেকে খায় না, এই কারণে, বাকি আর কোনো অসুবিধা নেই। আর ছোঁয়া ছাইটা যে খায় না না তাকে দিতেও নেই, আমি ছোঁয়াই না মাংসের বাসন বা মাংসের চামচ বা হাতা বলো কোনো কিছু, মার খাওয়ারের সাথে, যেহেতু মা খায় না আমি কখনোই দিই না। মা একটু ঘেন্না পায় আর কি, যেহেতু উনি খায় না এই কারণে। তো দেখো আমি ভাতটাকে না দুটো পাত্রে ঢেলে নিয়েছি এখানে। হাঁড়িতে কিছুটা রেখেছি আর কিছুটা আমি রেখেছি এখানে আর কি, গামলা ঢেলে নিয়ে আমি মিক্স করছি সবজিটা। আর জানো তো, যেহেতু এইসব খাওয়ার খুব বিশেষ খাওয়া হয় না, এই কারণে না সেই তোমার নেটের যে সেটা আমি রেখেছি, সেটা কোথায় যে রেখেছি, ভাতের মার ঝরানো নেটটা, সেটা আমি খুঁজে পাচ্ছি না। এই কারণে আমি একটু হাঁড়িটা ধরেই গড়টা দিয়ে দিয়েছি আর কি। ভাতটা একটু শক্ত থাকতে একটু নামিয়ে নিয়েছি। তো বিশেষ নরম হয়নি রাইসের ভাত। আর আমরা বিশেষ সব রকম মশলা, এখানে গোলাপ জল আতর কোনোটাই আমি ব্যবহার করি না, একদম সিম্পল সাদামাটা ঘরোয়া যেভাবে এই গরমে সেভাবে মেয়েটাকে করে দিয়েছি। আর এই খাবারটা না আমি ভালো খাই, সাদামাটা ঘরোয়া খাবারটা। আর যেমন জলের মধ্যে দেয় একটু গোটা গরম মশলা, তেজপাতা, একটু সাদা তেল, লবণ, একটু লেবুর রস, এসব দিয়েছি। ভাতটা সফটও হয় আর সাদা হয় সুন্দর, বেশ ভালো লাগে। তো যাই হোক, মেয়ের জন্য তো মা হয়ে এটুকু তো করতেই পারি, আর করতে হবেও, কারণ আমার মাও ছোটোবেলা থেকে আমরা যখন যেটা বলেছি, হয়তো সেই মুহূর্তে পারেনি, কোনো কারণবশত যদি হয়ে থাকে, যেহেতু আমার বাবা কলকাতা কোম্পানিতে কাজ করতো, প্রাইভেট সেলাইয়ের আর কি, গার্মেন্টসের কোম্পানিতে। তো গার্মেন্টসের কোম্পানিতে তো সপ্তাহে একদিন করে ছুটি থাকতো, উইকলি আসতো। আমরাও কত বায়না করতাম ছোটোবেলায় বাবা মার কাছে, বাবা মা আমাদের রেঁধে বেড়ে খাওয়াতো। তো হ্যাঁ, ভালো ছিল সেই দিনগুলো অবশ্যই। ছোটো ছোটো ভাই বোন, তার মধ্যে বড় ছিলাম আমি। এবার বড় মানে একটু শাসন জিনিসটা কাজ করতো। তো চলো, এবার সেখানে এখন আমার ছোটোবেলাটা কোথাও না আমি এর মধ্যে খুঁজে পাই আর কি। এই জন্য ছোটোবেলার গল্পটা একটু তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো চলো বন্ধুরা, মা বাবার কারণেই কোথাও এই ভিডিওতে আসা। আর তোমার দাদাভাইকে অনেকটাই ধন্যবাদ বলা ভুল হবে, লাইফ পার্টনার হিসাবে যে ও আমাকে সাপোর্ট করছে যে আমি ভিডিও করছি। কোথাও কারণ কিন্তু আমার মা বাবা, যে তাদেরকে দেখতে চাই, বা তাদের যে খরচাটা, আমার বাবার শরীরটা বিশেষ ভালো থাকে না। মানুষটাকে দেখে না, আমি আজকে গেছিলাম বাড়িতে, আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, আমার তো খারাপ লাগছিল, কিছু করার নেই, বা কী বা বলবো, ভাগ্য সবই। মানুষ ভালো মন্দ বিচার করতে যাব না, ভাগ্য যার মন্দ থাকে তার সাথে হয়তো এরকমই হয়। তো এই কারণেই কোথাও আশা নিয়ে ভিডিও করে যাচ্ছি, শর্টস করছি, নাচ করছি, যা জীবনে ভাবিনি করব, পারি না বিশেষ, আমি কোনোদিনও নাচও শিখিনি। তো যাই হোক, সেই নিয়ে কোনো অভিযোগ কিন্তু এখনও আমার কর্তামশাই আমাকে করে না আর কি। তো দেখো আমি ফ্রাইড রাইসটা করছি আর মেয়েটাকেও মাঝে মাঝে মুখে দিচ্ছি যে মনে খেয়ে দেখ নুন হয়েছে কিনা।
তো এত তাড়াহুড়ো করছে না আমার মেয়ে, যেদিন ওর ভালো বা মন পছন্দের কোনো খাবার হয় ওর খিদেটা তাড়াতাড়ি পায়, ও সেদিন রান্নাঘর থেকে সরতেই চায় না, মা হলো এরকম জিজ্ঞাসা করতেই থাকবে। তা ওর তাড়নায় না প্রথমে আমি নুন দিতে ভুলে গেছি, তারপর আবার নুন দিলাম, এরকম করে মিক্সড করেই যাচ্ছে। যাই হোক, এবার মিক্সড করা হয়ে গেছে সবজি, আমি ওটা হাঁড়িতেই রেখে দিলাম যাতে একটু গরম থাকে খাবারটা। তো ও আমাকে সময়ই দিচ্ছে না যে আমি একটু চিকেনটা করবো বা বসাবো তারপর খেতে দেবো। ও কিন্তু খেয়েছে সকালবেলা, এমন না, কিন্তু ওর ফ্রাইড রাইসটা কতক্ষণ ওর পেটে একটু পড়বে আর কি, ও কখন একটু খাবে তৃপ্তি করে। তো বাচ্চা মন যেটা হয় আর কি। তো দেখো কালারটা কি খারাপ লাগছে? একদম খারাপ কিন্তু আমি বানাই না। হ্যাঁ, হয়তো মানে ছোটোবেলা আমাদের বাড়িতে বিশেষ এগুলো খেত না, কারণ এই খাবারটা আমার বাবা মানে খুব যে তৃপ্তি করে খায় সেটা না। এমনি দিয়েছি, সেদিন মা আসছিল, মাকে বলেছি মা একটু আসো নিয়ে যাও, এমনি খাবে, কিন্তু পরিপাটি করে পেট ভরে যে একটা এই খাবারগুলো খাওয়ায় বিরিয়ানি বা ফ্রাইড রাইস, যেহেতু আগেকার দিনে গ্রামের মানুষ আমার মা বাবা দুজনেই অত তৃপ্তি করে খায় না আর কি। ওদের কাছে সাদা ভাত, ডাল ভাত, মাছ ভাত এগুলোই বেশি ভালো বা প্রিয়। তো তবু আমি দিয়েছিলাম, খেয়েছে। ওই একটা এসে যে পেটটা ভরে পরিপাটি করে খেতে চায়। এই যে আমার মেয়ে খাচ্ছে, ওকে টেস্ট করতে দিয়েছি, ও খাচ্ছে। দাদির জন্য যে ডিমের ঝোলটা বানিয়েছি ওখান থেকে ঝোলের আলু নিয়ে ও ফ্রাইড রাইসটা দিয়ে খাচ্ছে। দেখো মাংস তখনও কিন্তু আমি বসাইনি, আমি সব মানে মেখে রেখে দিয়েছি ম্যারিনেট করে। এবার এই আলু ভাজা হচ্ছে কড়াইতে, আলু ভাজাটা হয়ে গেলে তারপরে আমি চিকেনটা কড়াইতে দিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নেব। তার মধ্যে বলছে মা আমাকে কিন্তু কষা মাংস দেবে। তো ছোটোবেলায় তো আমিও ওরকম করেছি, যেই নাকি চিকেন আসতো বাড়িতে মাকে বলতাম মা কষা মাংস রেখো। আমি নিজেও ঝোলের মাংস থেকে কষার মাংসটা ভালো খেতাম, আর চিকেন কষা অবশ্যই। আর চিকেনটা না দেখবে ঢেকে ঢেকে একটু সুন্দর করে কষে নিলে না হয়ে যায়, খাওয়া যায় আর কি। তো আমার মেয়েও তাই আর কি, আমার এই গুণটাও পেয়েছে। কষা মাংস আবার কর্তা মশাই আবার খায় না, পালকও খায়, মানে পুরো রান্নাটা আর কি, কোনো কষা মাংসও খায় না। আমি চিকেন কষাটা ভালো খাই। তো আমি আর আমার মেয়ে এই দলে পড়ি, বাকি ওর বাবা খায় না কখনো। তো এই দেখো ভালো করে কষে দিয়েছি, অনেকক্ষণ মানে রেখেছি ঢেকে, যে কিছুক্ষণ পরে আমি ভিডিওটা করেছি আর কি। ঢেকে রাখার পরে দেখো তেল প্রায় ছেড়ে দিয়েছে। আমি তারপর মেয়েকে তুলে দিয়েছিলাম যে তুই খা, চিকেনের সাথে একটু মশলা তুলে 2 পিস কষা দিয়ে দিয়েছি। তাও খেয়েছিল আর কি। তখন কি করেছে, আমি যেহেতু মাংস রান্না করছি ওর বলে ঝাঁঝ লাগে, এবার এই কারণে ও কী করেছে, ঘরে আবার চলে এসছে খাওয়ার থালাটা নিয়ে, মানে ঘরে আমাদের বেডরুমে মেঝেতে বসে মোটু পাতলু কার্টুন দেখছিল আর মানে চিকেন কষা দিয়ে বাকি ফ্রাইড রাইসটা খেয়েছিল আর কি। তো এই দেখো ঝোল দিয়ে দিয়েছি, ঝোল মোটামুটি ফুটছে আর কি। কিন্তু সব আনন্দ সব ঠিক আছে। মেয়ের জন্য জামা কিনেছি, মেয়ে পয়লা বৈশাখে 6টা জামা হয়েছে। আমিও একটা কিনেছি কুর্তি, একটা ছাপার শাড়ি সুতির, এসব হয়েছে। মাকেও দিয়েছি শাড়ি, সায়া ব্লাউজ। দিনই আমার মা বাবাকে আর দিনই পাল বাবুকে, কারণ কি মা বাবাকে দেবো ষষ্ঠীর সময়, যেহেতু সামনেই ষষ্ঠী। আর পাল বাবুর কেনাকাটার টাকাটা আমি রেখে দিয়েছি, ওটা আমার টাকা দিয়েই আমি দেবো, আমার উপার্জনের টাকা দিয়ে। তো এখনও তোমাদের বলিনি যে আমি কী উপার্জন করি, বা যে তোমার দরকার পড়ে মা বাবাকে একটু দেখার জন্য মাঝে মাঝে। তো স্বামীর থেকে নিই, তো ভাবি মাঝে মাঝে স্বামী দেয়। হ্যাঁ সত্যিও নো ডাউট খুব ভালো ছেলে, ভালো জামাই বলতে পারি ওকে, যে ও নিজের মা বাবার প্রতিও কর্তব্য করে। আর কোথাও আমার মা বাবা সেভাবে সফল না দেখে, মানে তাদের কোনো ব্যাক সাপোর্ট নেই দেখে ও করে। অর্থ তো অনেকেই উপার্জন করে, সবাইকে কি আমি তো খুব কম মানুষকেই দেখি যে নিজের স্ত্রীর মা বাবার জন্য কিছু করা। যেটুকু করুক যাই করুক, আমার কাছে মনে হয় এটুকুই অনেক। অনেক সময় নিজের সন্তানও কিন্তু মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু সে পরের ছেলে হয়েও করছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো দেখো আমার গোপাল পরেছে একটা নতুন জামা, আর কি সুন্দর লাগছে না? আমার গোপুকে আজকে সত্যি সুন্দর লাগছিল, আমার কাছে এত ভালো লাগছিল। পয়লা বৈশাখের দিন রবির বার, আর সুন্দর একটা মিষ্টি কমলা রঙের ড্রেস পরেছিল আমার গোপাল। তো এই দেখো আমার মেয়ের আবার শখ হয়েছে, মা আমি আজকে পয়লা বৈশাখে তোমাদের বেড়ে খাওয়াবো খাবার। তো দেখো পুচকুটা, কিছু করার নেই, ও পারবে না, এঁঠো কাটা সব কিন্তু এক করছে, কেউ একটু মানে একটু মানিয়ে নিয়ে। তো যেহেতু নিরামিষই ছিল আর কি, মানে এই হয়তো তোর মাংস বেড়ে দেবে, কিন্তু এত বড় পাত্রে যে তুলছে, এবার দেখো না তোরা, এটাই অনেক বড় সাহস, একটু একটু করে চেষ্টা করছে বা করছে। তো ও আমারটা আগে দিল, এখন দিচ্ছে একটু বেশি দিও আমার থেকেও, হ্যাঁ আস্তে আস্তে, কিন্তু যেন না পারে হাড়ি উল্টে বাবা। দাদা দাদা তো ওইভাবে তুলতে হবে না, এ দেখো এরকম আলগা হাতে এরকম তোলো, তুলে এভাবে এভাবে দাও, হ্যাঁ না এটা ধরে রাখ, হাঁড়িটা এক পাশ দিয়ে ধরবি, পড়ে না যায়। হ্যাঁ একটা ও বেড়ে দেবে, তোমাকে একটু বেশি দেবো, একটু বড় হও তাড়াতাড়ি, তাও রেঁধে খাওয়াবা, তাই না? আমাদের জীবন সার্থক।
আর দাদিরটা বাড়ছে। হলো? আরো একটু একটু। একটু লাগবে, হয়নি? আর এক হাতে দাও, আর এক হাতে দাও। না না, ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, এটুকু লাগবে। ঢাকা দিয়ে রাখি। থ্যাংক ইউ। যাও নিচে নামো, হাতের চেয়ে জল দিয়ে আসো, যাও। একটু ধরে চলে যাও। হ্যাঁ, আমার সাথে খাবে। আরে খা, ওর মনে হচ্ছে অনেকগুলি দিয়েছে মনে হয়। না না, বেশি দেয় না। তো বন্ধুরা, পয়লা বৈশাখে খাওয়া দাওয়া সবই হলো, ঘরের মানুষটাই ঘরে নেই, একটা খারাপ লাগা আমাদের। দেখো আমার মেয়ে খাচ্ছে আর দুষ্টুমি করছে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিও। আর যারা আমার সাবস্ক্রাইবার আছে অবশ্যই তাদেরকে বলবো পুরো ভিডিওটা তোমরা দেখো, কোনো স্কিপ্ট না করে। আর কি বলবো আর কি, যে মা খাচ্ছে, তো মার সামনে বেশিক্ষণ ক্যামেরা রাখিনি, মা একটু লজ্জা পায় আর কি। তার মধ্যে দেখো না, নাইটি পরেছে, নতুন শাড়িটা গায়ে জড়ানি, সে বিকালে তারপরে পরিয়ে নিয়ে আমি হালকাতা করতে গেছিলাম। তো এই হচ্ছে আমাদের চলছে। আর আমার মেয়ে বারবার বলছে, দাদি তুমি ডিমের কুসুমটা দেখো না কটা আছে। তো ডিমগুলো নর্মালি ডিম, সাইজও বিশেষ বড় না, কিন্তু ছোটো ছোটো দুটো কুসুম এই ডিমটায় প্রত্যেকটা ছিল। আমাদেরই পাড়ারই একটা মুদির দোকান থেকে নিয়ে এসেছি ডবল ডিমের কুসুম আর কি। সে কাকিও যায় না যেটা ডবল ডিমের কুসুমের ডিম আর কি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। আগে তুই বাচ্চা, তুই বাচ্চা, ও ছানা বাচ্চা আমার। আজকে আমাদের হালকাতা আছে, আজকে হালকাতা আছে 3টে দোকানে। হ্যাঁ, 3টে দোকানে হালকাতা আছে। তাহলে খাই। পাপাকে লোক দেখো তো। পাপা তুমি যদি ভিডিও দেখো, এই বাবু, হ্যাঁ বাবু এমনি ভিডিওতে বলছো। বলে আমরা ফ্রাইড রাইস খাই, আমি খাচ্ছি চিকেন। চিকেন চিকেন খাচ্ছি। ভাতটা হেভি হয়েছে, হেভি ভালো হচ্ছে বলো, ভাতটা হেভি ভালো। দারুণ। কালকে আমরা টক ডাল আর টক বানিয়েছি, আজকে আমিষ খাবার। জানো আন্টিরা কি, এটা মার্কার বোতল ছিল, আমি এটা উঠে, আমি না তুমি উঠেছো, তুই ওঠানোর আগে আমি উঠে দিচ্ছি। হ্যাঁ। তো তোমরা তো দেখতেই পেলে আমার মেয়ে ভাত বেড়ে দিল আমাকে, আমার শাশুড়িকে। তো আমার ঘরে আমার সংসারের ছোট্ট লক্ষ্যে আমাদেরকে বেড়ে খাওয়ালো আজকে পয়লা বৈশাখের দিন। খাওয়ারটা খুব ভালোই যাবে হয়তো আমাদের বছরটা। তো এই যে যথারীতি চলে এসেছি আমরা তৈরি হয়ে এখানে হালখাতা করতে। তো এটা হচ্ছে আমাদের জুয়েলারি, যেখান থেকে আমি টুকিটাকি যেটুকুই আমার আছে সেই এই দাদার দোকান থেকে আমি বানাই। তো এটা হচ্ছে বণিক স্বর্ণশিল্পালয়। তো এখানে দাঁড়িয়ে আছে, আর এই দাঁড়িয়ে থেকে এখানে দেখতে পেলাম যে একটা বাসন্তী ঠাকুর আর কি, মা দুর্গায় তাকে নিয়ে গেল তোমার প্রসেশন করে। এটা এই পুজোটা হয়েছে একটু নৈহাটি রুটের দিকে যেতে, ওদিকটায় আর কি। তো এই বেশ সুন্দর নিয়ে গেছে তো ঠাকুরটা, অনেক কিছু নিয়েছে, সেটাই আর কি দেখছি আমরা এখানে। আমি একা না, অনেকে আছে এখানে, দেখো মহিলারা নাচ করছে, বেশ ভালো লাগে আনন্দ করতে দেখে। সংসার জীবনে সবাই একটা সময় ফেড আপ হয়ে যায়, ওর থেকে একটু আনন্দ করলে ভালোই লাগে আর কি, দেখতেও ভালো লাগে, আর যারা আনন্দ করে তাদের তো অবশ্যই ভালোই লাগে। তো দেখো বাজনার একটা পার্টি যাচ্ছে, তার একটু দেখলে একটা ছৌ নাচের মতো একটা দল গেল আর কি। তো এই ছেলেমেয়েরা সবাই যাচ্ছে এখানে। এই বাজনাটাকে কী বলে আমার ঠিক নামটা মনে পড়ছে না। তো এই দেখো এই যে বাজাচ্ছে, এতে ড্রেস কোডটা কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না আর কি। তো কোথাও হালখাতা করতে এসে এই যে জিনিসগুলো দেখেছি, এগুলো দেখে সত্যি সার্থক। আমার শাশুড়ি না আসতে চাইছিল না, তো বললাম চলো আজকে আর ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবে না, আজকে রেডি হও আর চলো হালখাতা করে আসি। আমার 3টে দোকানে মোটামুটি যাওয়া ছিল আর কি। তো একটা তো পাড়ার মধ্যেই, আর 2টো গোলবাজারে পরপর আর কি।
আর দুটোই জুয়েলারি দোকান ছিল। তো এই দেখো এই ব্যান্ড পার্টির দল একটা, তো এরাও বেশ ড্রেস একরকমই পরে এসেছে, মানে লাল রঙের মধ্যে আর তসর রঙের প্যান্ট, ভালোই লাগছিল। আর এই যে আর একটা টিম, এবাসীগুলোকে কী বলে আমি জানি না, ড্রামও বাজাচ্ছে আর কি। সঙ্গে না একই দল, সরি ভুল বলেছি আর কি। ওরা বয়স্করা একটু লাল পরেছে আর যারা ইয়াং তারা একটু অন্যরকম পরেছে। তো এখানে ভীষণ ভিড় ছিল, এই যে আমি, আমার মেয়ে, আমার মা, তো ওই পাশে বসে আছে আমার শাশুড়ি। তোমরা খেয়াল করে দেখো, হয়তো এখন দেখতে পাচ্ছ না কিন্তু পাবে। ওই বললাম না জোর করে সেই ছাপা শাড়ি আমি কিনে দিয়েছি, সেই তারই একটা আর কি পরিয়ে নিয়ে এসেছি। তো এখানে আইসক্রিমের জন্য কিন্তু ভিড়, ওই দেখো ওই যে সবুজ রঙের শাড়ি পরা, আর আমার হালকাতা হয়ে গেছে, ওই খাবারের প্যাকেটটাই মা নিয়ে বসে আছে। ওই যে মানে অসুস্থ মানুষের যেটা হয় আর কি, যাদের পায়ে ব্যথা বা কোমরে ব্যথা, তারা যেখানে যায় গিয়ে একটা আগে বসার জায়গা খুঁজে বসে থাকে। তো আমি জানি মার অসুবিধা আছে পায়ে, তাই আমি মাকে একটা চেয়ার খুঁজে বসিয়ে দিয়েছি, মা বসো, আমি আইসক্রিম এনে দিচ্ছি। তা আইসক্রিমের ওখানে ভিড় দেখে ভাবলাম ততক্ষণে এত সুন্দর একটা দৃশ্য যখন দেখছি তার একটু ক্যামেরাবন্দি করে নিই, তোমাদের সাথে শেয়ার করতে পারবো, সেটাই হচ্ছে করলাম এখানে। তো এই দেখো বাসন্তী ঠাকুরটা সত্যি খুব সুন্দর, তো খুব ভালো লেগেছে। আমার মেয়ে বলছে কি মা দুর্গা ঠাকুরই তো, হ্যাঁ মা, যে মা দুর্গা সেই বাসন্তী। তো চলো, এই হচ্ছে আমাদের ছিল আজকের হালখাতার দিনটা, খুব ভালো গেল। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর সত্যি কথা বলতে কি, যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ বা দাও, সেটা সত্যি আমার কাছে অনেক বড়ই পাওয়া। কারণ সবাই অচেনা, কেউ কাউকে চেনো না, এই ভিডিও থ্রু সবাই সবাইকে চেনো, বা ভিডিও দেখে মানুষটাকে জাজ করে তোমরা সাবস্ক্রাইব করছো চ্যানেলটাকে। তো তোমাদের সত্যি অসংখ্য ধন্যবাদ। কারণ আজকে যদি সত্যি এই প্ল্যাটফর্মে আমি দুটো পয়সা ইনকাম করতে পারি, আমার খুব আহামরি এত প্রয়োজন বা এত ইচ্ছে অত কিছু নেই। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন ব্লগে। টাটা, বাই, গুড নাইট।